बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अर्सलहुल्लाहु तआला इलन नासि काफ़्फ़तम बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही वसिराजन वक़मरन मुनीरा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहन नास इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा वजअलनाकुम शुऊबन व क़बाइल लितआरफू इन्न अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाल ला इलाहा इल्लल्लाह मुख़लिसन दख़लल जन्नह। वक़ाल तबारक व तआला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद। आवाज দিয়ে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। इलाही कर दे हमको इस नबी के सामने दंदान जिसने शहीद किया उहुद के मैदान में। बलागल उला कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। इलाही कर दे मुझको इस नबी के सामने
चाँद जिसने दो टुकड़े किया काफिरों के सामने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। পলাশপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, অন্তরের গভীর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে আসার, বসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনার আগে আপনাদের কাছে সবিনয় একটা অনুরোধ করব, যারা পিছনে আছেন একটু মেহেরবানি করে আমার সামনে আসলে মাহফিলও সুন্দর হবে, আমি কথা বলতেও সাহস পাব। মেহেরবানি করে একটু কষ্ট হবে আপনাদের, আল্লাহর ওয়াস্তে একটু হরকত করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবক ভাইরা একটু হরকত করেন, একটু নড়াচড়া করেন, একটু সামনে আসেন, বরকত হবে ইনশাআল্লাহ। হরকত করলে বরকত হবে ইনশাআল্লাহ, বরকত হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাহফিল ছোট বড়, মানুষ বেশি কম, মকবুলিয়তের জন্য, কবুলিয়তের জন্য শর্ত না। শর্ত হচ্ছে একটা খুলুসিয়ত, ইখলাস, নিয়ত সহি আছে কিনা। বেশি আর কমের মধ্যে কবুলিয়তের শর্ত হচ্ছে অন্তরের নিয়তটা ঠিক আছে কিনা। নিয়তের কথা বলতে একটা ঘটনা স্মরণ হয়ে গেল। মূল আলোচনা যাওয়ার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। বেহেশত থেকে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনে পাঠাইছেন, তখন জঙ্গলের প্রাণী, জলের স্থলের প্রাণীরা আল্লাহর নবীকে দেখার জন্য আসতেছে। সেই ধারাবাহিকতায় হরিণরাও আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের পিঠে হাত বুলাইয়া দিচ্ছেন, তাদের জন্য দোয়াও করেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর, প্রথম নবীর, পৃথিবীর প্রথম মানুষের হাত, বরকতপূর্ণ হাতটা যখন হরিণের পিঠে লাগছে, এই বরকতে হরিণের নাভিতে মৃগ নাভি সৃষ্টি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হরিণরা যখন জঙ্গলে রিটার্ন হয়ে গেল, ফিরে গেল, এখনো যে সমস্ত প্রাণীরা দেখতে আসে নাই, তারা জিজ্ঞেস করে, প্রতিদিন একসাথে চলাফেরা করি, তোমাদের কাছ থেকে কোনো সেন্ট গ্রান পাই না, আজকে তো গ্রান তোমাদের থেকে বের হয়, কারণটা কি? হরিণ ডাক দিয়ে বলে, হে জঙ্গলের প্রাণীরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন বেহেশত থেকে।
আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে রসুলকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর নবী মহব্বতের সাথে আমাদের পিঠে হাত বুলাইয়া দিচ্ছেন। আল্লাহর নবীর মহব্বতে হাত বুলাইয়া দেওয়ার কারণে আল্লাহর নবীর হাতের বরকতে আমাদের নাভিতে মৃগ নাভি সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত আমাদের নাভি থেকে মৃগ নাভি বের হবে, সেন্ট বের হবে। বাকি যে প্রাণী জঙ্গলে রয়েছে এখনো আসতে পারে নাই, চিৎকার করে বলে আর দেরি করবা কেন, তাড়াতাড়ি আসো, মৃগ নাভি নিয়ে আসি, আদমের দোয়া নিয়ে মৃগ নাভি গ্রহণ করি। সকল প্রাণীরা দৌড়ে দৌড়ে আসছে। কথাটি লিখতেছে নুজহাতুল মাজালিসের মধ্যে, হায়াতুল হায়ওয়ানের মধ্যেও আছে। বাকি প্রাণীরাও আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবুয়তি হাত দ্বারা পিঠ বুলাইয়া দিছেন, কিন্তু নাভিতে মৃগ নাভি আর সৃষ্টি হয় নাই। খার জঙ্গলে গেছে, প্রাণীরা জিজ্ঞেস করে, এই হরিণ জিজ্ঞেস করে, গিয়েছিলা, কাজ হইছে? গেলাম তো। দোয়াও দিল, নবুয়তি হাত দ্বারা পিঠটা মুছিয়াও দিল, মৃগ নাভি তো হইল না। হরিণ তার বাসায় বলে, ডাক দিয়ে, শোনো, তোমরা গিয়েছিলে মৃগ নাভি পাওয়ার জন্য, তোমাদের নিয়ত কিন্তু সহি ছিল না। দুনিয়ার স্বার্থে মৃগ নাভি পাওয়ার উদ্দেশ্যে তোমরা আল্লাহর নবীকে দেখতে গিয়েছিলাম। কিয়ামত পর্যন্ত তোমাদের নাভিতে মৃগ নাভি আসবে না। আমরা গিয়েছিলাম আল্লাহর নবীর মহব্বতে মৃগ নাভি পাওয়ার জন্য না। আল্লাহর নবী মহব্বত করে আমাদের পিঠে হাত বুলাইয়া দিয়েছেন, রসুলের হাতের বরকতে কিয়ামত পর্যন্ত আমাদের নাভি থেকে মৃগ নাভি বের হইতে থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত সহি না হইলে কোনো আমল গ্রহণযোগ্য না, কোনো আমলের ফায়দা পাইবেন না। নিয়ত সহি করে বসলে মানুষ স্বল্প হোক আর বেশি হোক, সংখ্যায় কম হই আর বেশি হই, নিয়ত সহি হইলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তার ফলাফল দুনিয়াতে পাওয়া যাবে, পরকালে পাওয়া যাবে, খবরে পাওয়া যাবে। জান্নাতে গেলেও আল্লাহর অসংখ্য নিয়ামত দ্বারা এর ফলাফল আল্লাহ বদলা দিবেন। ঠিক কি ঠিক না? আওয়াজে বলেন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আয়াতে করিমার বিস্তারিত আলোচনা করা এই সময়ের ভিতরে সম্ভব হবে না। এর ভূমিকা স্বরূপ আমি কিছু কথা আগে বলতে চাই, তারপরে আমার মূল আলোচনায় যাব। আমরা এমন একটা সময় কোরআনের আলোচনার জন্য বসেছি, কোরআনের আলোচনা শোনার জন্য বসেছি, যে সময় ভারতের হাইকোর্টে কোরআনে কারীমের 26টা আয়াত মাইনাসের জন্য রিড করা হয়েছে। আপনারা জানেন কিনা? এমন একটা সময় কোরআনে আলোচনা হচ্ছে, রাসূলের সুন্নতে আলোচনা হচ্ছে, যখন গোটা বিশ্বে আল্লাহর রসুলকে অশালীন অভদ্র ভাষায় গালিগালাজ করা হচ্ছে, রসুলের শানে বেয়াদবি হচ্ছে, রসুলকে এমন ভাষায় গালিগালাজ করতেছে, সত্যিকারের কোন ইমানদার বরদাস্ত করা সম্ভব না। কিন্তু আমরা সবাই আশিক রসুলের দাবিদার হইলেও ওই সমস্ত গালি শুনলেও আমার মনে কোনো পরিবর্তন আসে না। যখন মনে অন্তরে পরিবর্তন আসবে, ব্যথা লাগবে, তখনই বোঝা যাবে আমি আশিক রসুল কিনা। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর রসুলকে নতুন করে গালি দিচ্ছে না, আগের জমানা থেকে, রসুলের জমানা থেকে এখন পর্যন্ত একগুলো মানুষ রসুলকে গালি দিচ্ছে, ইসলামের সমালোচনা করতেই আছে। সেই সমালোচকদের, গালি দেনেওয়ালাদের সাতিমে রসুলের 3 জন ব্যক্তির আলোচনা আপনার সামনে আমি সংক্ষেপ করতে চাই। নবুয়তি পাওয়ার পরে অনুমান 3 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রসুলকে জানাইলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার গোত্রের আত্মীয় স্বজন, বড় বড় নেতা নেতৃত্বদেরকে, নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ডাক দিয়া দিনের দাওয়াত পৌঁছাও। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন
সাফা পাড়ে দাঁড়াইয়া কুরাইশের এবং মক্কার বড় বড় সকল নেতাদেরকে আহ্বান করলেন। আমার নবীর আওয়াজ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সকল মক্কার বড় নেতাদের কানে পৌঁছাইয়া দিল। তারা সবাই সাফা পাহাড়ের নিচে জমা হইল। এই একত্রিত হনেওয়ালা জমা হনেওয়ালা মানুষের মধ্যে দলের মধ্যে আবু লহব রাসূলের চাচাও ছিল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেন, হে কুরাইশের সরদারেরা, আমি তোমাদেরকে একটি বিষয় অবগত করার জন্য, সতর্ক করার জন্য ডাকছি। আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের ওই পাশে বিশাল একটি বাহিনী একত্রিত হয়েছে, জমা হয়েছে, সকাল অথবা সন্ধ্যা যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সকল নেতা, কুরাইশের সকল মানুষ, মক্কার সকল মানুষ এক কণ্ঠে বলেছিল, হে মুহাম্মদ, তোমাকে আল আমিন লকবটা তো আমরাই দিয়েছি, তোমার কাছ থেকে কোনোদিন মিথ্যা কথা আমরা শুনি নাই, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, কাউকেও ধোঁকা দেও না, তোমার কাছ থেকে কোনোদিন অশালীন অভদ্র মিথ্যা কথা আমরা শুনি নাই। এই আমাদের বাতিরা, মুহাম্মদ তুমি যা বলো অবশ্যই বিশ্বাস করি। অতঃপর আল্লাহর নবী বলেন, তাহলে আমি তোমাদেরকে অনন্তকালের পরকালের শাস্তি থেকে ভয় দেখাইতেছি, তোমরা সবাই এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাও। তোমরা প্রত্যেক মূর্তি পূজা, অগ্নি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, মানুষ পূজা, গাছের পূজা, পশু পাখির পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে লেগে যাও, এক আল্লাহর বিশ্বাসী হয়ে যাও। তোমরা সবাই পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে কুরাইশের মানুষেরা, তোমরা যদি ওই কলমাটি পড়ে নাও, তোমরা দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে, অনন্তকালের জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, অনন্তকালের সুখ আর শান্তির স্থান জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। পাপিষ্ঠ আবু লাহাব, আমার নবী বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব অত্যন্ত খারাপ ভাষায়, কঠিন ভাষায় রাগান্বিত হয়ে আমার নবীকে বলেছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলহাযা দাওতানা ওয়া ফি রিওয়ায়াতিন আলহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তোমাকে বড় মহব্বত করি, কোনোদিন তোমাকে গালি দেই না, কোনোদিন তোমাকে কটু কথা কই না, কোনোদিন তোমাকে ধমকি দেই না। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে আজকে ডেকেছো, একত্রিত করেছো ওই দাওয়াত দেওয়ার জন্য? আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমার কথায় চলে আসবো? না রে না, না রে না, তোর কোথায় আসতে পারি না, তুই ধ্বংস হ, আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্মের মধ্যে থাকব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে ধমকি দিয়ে কথা বলল। সর্বপ্রথম আবু লাহাব মহফিল ত্যাগ করল, সাথে সাথে সবাই চলে গেল। আমার নবী সাফা পাহাড় থেকে কষ্ট পেয়ে, মনে দুঃখ ব্যথা নিয়ে আবার চলে আসতেন। আল্লাহ নবী, বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করে নাই, তার বদলা কটু কথা বলেছে, কঠিন ধমকি দিয়েছে, মনে চিন্তা, পেরেশানি, ব্যথা। আমার আল্লাহ আমার নবীর অন্তরে সব কিছু দেখতেছেন। ডাক দিয়া বলেন, নবী গো, তোমার কোনো চিন্তার কারণ নেই, আবু লাহাবের কথায় তোমার কোনো আসে যায় না। আমি আল্লাহ বলে দিলাম, তোমাকে কেউ ধ্বংস করতে পারবি না। আমি আল্লাহ দ্বীনের
দাওয়াতের জন্য তোমাকে প্রেরণ করেছি। দিনে দাওয়াত পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তোমাকে কেউ কিছু করতে পারবে না। আমি আল্লাহ তোমার জিম্মাদার, তোমার মুহাফিজ। আমি জানায়া দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই সূরাটি সূরা লাহাব নাযিল করে বলেন, ওগো নবী, আবু লাহাব বলেছে তোমাকে ধ্বংস হওয়ার কথা, আমি আল্লাহ জানাইয়া দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হবে, তার স্ত্রীও ধ্বংস হবে, বংশ বনিয়া সব ধ্বংস হবে। আমি আল্লাহ তোমার দিন এবং তোমাকে পরিপূর্ণ করব, এমনকি তোমার নাম কিয়ামত পর্যন্ত উম্মতের মুখে বুলন্দ করে দিব। আল্লাহু আকবার। শাতিমে রাসূল, ও জকিগঞ্জের মুসলমান, সকল দুনিয়ায় পৃথিবীর সকল মানুষ আমার নবীকে গালিগালাজ যদি করে, আমার আল্লাহ আমার নবীর যে সম্মান দিয়েছে, আমার নবীর সম্মানের একটা বালুর দানা পরিমাণ ক্ষতি করতে পারবি না। আমার আল্লাহ ফরমান রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ তোমার সম্মান বুলন্দ করে দিয়েছি, তোমার জিকির বুলন্দ করে দিয়েছি, তোমার আলোচনা বুলন্দ করে দিয়েছি। যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দিবে, আমার সাথে তোমার নামটা উচ্চারিত হবে। ওগো নবী, ইকামতে তোমার নাম আছে। ওগো নবী, নামাজে তাশাহুদের পরে তোমার উপরে দুরূদ পড়া সুন্নতে মুআক্কাদা করে দিলাম, জরুরি বানাইয়া দিলাম। আরফার ময়দানে তোমার নাম উচ্চারিত হবে, জুমার খুতবায় তোমার নাম আলোচনা হবে, ঈদের জামাতে তোমার আলোচনা হবে। আল্লাহু আকবার। যেখানে আমার আলোচনা আছে নবী গো, তোমার আলোচনা সেখানে হবে। মিথ্যাবাদীরা, কাফির মুশরিকরা তোমাকে যত গালিগালাজ করক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক। তোমার আলোচনা আমি আল্লাহ সমস্ত মানুষের কাছে বুলন্দ করে দিয়েছি। আবু লাহাব গালি দিয়েছে, আমার মূল কথা স্মরণ রাখবেন। আমার নবীকে যারা গালি দিয়েছে ধ্বংস হয়েছে। যখন এই লাহাব সূরা লাহাব নাযিল হইল, আবু লাহাবের একটা বিশ্বাস ছিল, মুহাম্মদ তো কোনো কথা মিথ্যা বলে না। সে যখন বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তার বিশ্বাস হয়ে গিয়েছিল আমি একদিন ধ্বংস হয়ে যাব। তখন সে বলল, যদি আমি কোনো সমস্যায় পড়ে যাই, আমার অনেক সন্তান আছে, সম্পদের অভাব নেই, আমার সন্তান আর সম্পদ আমাকে আযাব আর গজব থেকে রক্ষা করবে। আল্লাহ জবাব দেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এ আবু লাহাব, তুই সন্তান আর সম্পদের বড়াই করছ রে। না রে না, না রে না, তোর সম্পদ তোকে রক্ষা করতে পারবে না, তোর আওলাদ, তোর সন্তান তোকে আমার আযাব আর গজব থেকে রক্ষা করতে পারবি না। আমার আযাব আর গজব যখন তোর কাছে আসবে, তোর কোনো সম্পদ তোকে রেহাই দিতে পারবে না, তুই ধ্বংস হবেই হবে। অত বড় তাফসীর কিতাবে লেখেন, আবু লাহাব তার দুইটি সন্তানকে ডাকিয়ে বলল, তার দুই সন্তানের নাম উতবা আর উতায়বা। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি বলেছি আল্লাহ রাসূলকে যারা গালি দিয়েছে ধ্বংস হয়ে গেছে, এখনো যারা গালি দিতেছে ধ্বংস হবে, নিশ্চয়ই ধ্বংস হবে, কোনো কথা নাই, কোনো সন্দেহ নাই। আবু লাহাবের দুইটি সন্তান, একটির নাম উতবা, অপরটির নাম উতায়বা। দুই সন্তানের সাথে আমার নবীর দুই মেয়ে রুকিয়া আর উম্মে কুলসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবার সাথে রুকিয়া, উতায়বার সাথে উম্মে কুলসুমের বিবাহ ইসলাম যুগের আগে দেওয়া হয়েছে। আবু লাহাব বলে, আজকে যে মুহাম্মদ ঘোষণা দিছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো আজকের ভিতরে মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিতে হবে। যদি তালাক না দেও তোমাদের সাথে আমি আবু লহাবের কোনো সম্পর্ক থাকবে। 2 সন্তান বাবার কথা না রাখিয়া পারে, বাবার কথায় 2 জন সন্তানই একসাথে আল্লাহর রাসূলের 2টা মেয়েকে তালাক দিয়ে দিল। নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। শুধু তালাক দিয়ে শেষ না, উতবা যে বড় ছেলেটা পাপিষ্ঠ, আমার নবীর সামনে হাজির হইয়া এমন ভাষায় গালিগালাজ আরম্ভ করল, অশালীন অভদ্র কঠোর ভাষায় আমার নবীকে গালিগালাজ করল। নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন না দেখে। নবীজি সবর করেছেন। নবী তো ধৈর্যের পাহাড় নিয়ে চলেন। নবীজি সবর করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই গালির জবাব কিভাবে দিয়েছেন দেখেন। কিছুদিন পরে আবু লহব সিরিয়ায় যাইতেছে ব্যবসার জন্য, সাথে তার ছেলে উতবা বড় ছেলেকে নিছে। খুব ভালো করে বুঝবেন, রাসূলকে গালি দিলে কি হয়, রাসূলকে মহব্বত করলে কি হয়, রাসূলকে গালি দিলে কি হয়। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যে মহব্বত করবে তার ঠিকানা জান্নাতে আমি রাসূলের সাথে হবে। আর রাসূলকে যে গালি দিবে অনন্তকালের জন্য জাহান্নামের আগুন তার জন্য ঠিকানা হয়ে যাবে। দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হবে, পরকালে অনন্তকালের জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, কেউ তাকে রেহাই করতে পারবে না। উতবারে নিয়ে আবু লহব সিরিয়ায় ব্যবসার জন্য যাইতেছে। ব্যবসায়ী কাফেলার একটা নিয়ম ছিল, রাত্র হয়ে গেলে আর চলে না, একটা তাঁবু ঠাঙ্গাইয়া ব্যবস্থা করে রাত যাপনের ব্যবস্থা করত। এক জায়গায় রাত্র হয়ে গেছে, বলল সর্দার ছিল কাফেলার, আর আমাদের চলা মুনাসিব হবে না, এখানেই কাফেলা করে এই তাবু করেন, রাত্র যাপন করি, রাত্র শেষ হইলে তারপরে সফর শুরু হবে। আল্লাহর রাসূলকে যে গালি দিয়েছিল, ওই গালি দেওয়ার সময় আমার নবী কোনো কিছু না বলে একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক। জোরে বলো সুবহানাল্লাহ। একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক। আল্লাহ, উতবা আমার মেয়েকে তো তালাক দিল, কোনো কথা নাই, সমস্যা নেই, আমাকে কঠোর ভাষা গালিগালাজ করতেছে, আমি কোনো কিছুর প্রতিশোধ প্রতিবাদ জবাব দেওয়ার সাহস আমার সামর্থ্য নাই, দিব না। তবে একটা কথা আপনার কাছে চাই, সাল্লিত আলাই কালবাম মিন কিলাবিকা, আপনার কোন একটা কুকুর তার উপরে নিযুক্ত করে দেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা করে রাসূল সবর করেছেন। উতবা বাবাকে বলেছে, আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনেক গালিগালাজ করছি, কোনো জবাব দিছে না, কিন্তু একটা দোয়া করছে তার ভাষায়। আরবিরা তো দোয়া বুঝে, কাফিররা দোয়া বুঝে, তো ওই দোয়াটা করছে। আবু লহব কিন্তু আগের থেকে জানে আপন বাতিজা নানি ভাই, একেবারে তো আপন বাতিজা, আপন বাতিজা। রাসূলের 10 জন চাচা, 6 জন ফুফু ছিলেন। রাসূলের কতজন চাচা? রাসূলের দাদি কিন্তু 6 জন। তাফরিহুল আযকিয়া ফি আহওয়ালিল আম্বিয়া, ওই কিতাবটা বাংলাদেশের কোন লাইব্রেরিতে পাইবেন না, কিন্তু তারিখের কিতাব। আমি বহু দূর থেকে ফটোকপি সংগ্রহ করেছি, তীক্ষ্ণ তীক্ষ্ণ তারিখের কথা সেই কিতাবের মধ্যে আছে। তাফরিহুল আযকিয়া ফি আহওয়ালিল আম্বিয়াতে লিখতেছেন, আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুতালিবের 6টা বিবাহ ছিল। 6 বিবাহে 6 জন পুত্র, 6 জন মেয়ে, টোটাল 16 জন। এই হিসাবে রাসূলের ফুফু আর চাচা মিলে কতজন? 16 জন। 16 জনের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন মাত্র 2 জন। কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন কিন্তু আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহর আপন ভাই না, সৎ ভাই ছিলেন। আপন ভাই ছিলেন আবু তালিব, আবু লহব, এরা কেউ ইসলাম গ্রহণ করে নাই।
আবু লাহাব তো জানে আমার ভাতিজা মিথ্যা কথা বলে না, যা বলে সত্য বলে। এই যে বদদুয়া দিছে, নিশ্চয় আমার উতবার কিছু হয়ে যাবে। সফরকারী কাফেলাকে বলল, এই একটা কাজ করো, তোমাদের সামানার সবাই একটা জায়গায় উঁচু করো, আর উঁচু করিয়া সামানার উপরে আমার উতবাকে বসাইয়া রাখো, আর তোমরা চতুর্দিকে শুয়ে পড়ো, যাতে কোন হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতে না পারে। তাই করা হইল। কিন্তু আল্লাহর হুকুমকে কেউ ফিরাইতে পারে? আল্লাহর হুকুমকে কেউ ফিরাইতে পারে না। আল্লাহর হুকুমকে কেউ ফিরাইতে পারে না। রাত্রে সবাই ঘুমাইয়া পড়ছে। ঘুমটা খেলাকাই দিছে কে? আল্লাহ। গভীর ভাবে ঘুমে পড়ছে সবাই। জঙ্গল থেকে বড় একটা বাঘ আইছে, একেবারে চুপে চুপে এসে লাফ দিয়াতেই মালের তুবের উপরে উঠছে, উতবাকে ধরে চিড়ি ফিরে একদম শেষ করে আবার চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের দোয়া, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ঘুম ভাঙছে সকালে, দেখেন সবাই জায়গায় জায়গায় সুস্থ আছে, উতবা কিন্তু চূর্ণ বিচ্ছন্ন টুকরা টুকরা করে ফেলেছে জঙ্গলের হিংস্র প্রাণী। কার দোয়া? আল্লাহ রসুলের দোয়া। সবাই কার দোয়া? আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করবে, দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত হবে, পরকালেও লাঞ্ছিত বঞ্চিত হবে, কেউ রেহাই পাবে না। এই উতবা চিরতরে জাহান্নামী হয়ে গেল একটা বদদুয়া রসুলের। এই হলো উতবার অবস্থা, একটা রসুলের দুশ্মনের অবস্থা। আবু লাহাবের কি হয়েছিল জানেন? বদরের যুদ্ধের কিছুদিন পরে তার শরীরের মধ্যে বসন্ত, কি বার হয়েছে? বসন্ত রোগ ভারইয়া এমন ভাবে সমস্ত শরীরটা পচিয়া গলিয়া একদম চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। কৌমের লোকেরা, সন্তানেরা দুর্গন্ধ বরদাস্ত না করতে পেরে পৃথক একটা জায়গায় রাখিয়া দিয়ে আসলো। আর সে আগে বলেছিল, মা আমার সন্তান, আমার মাল আমাকে রেহাই করবে। আল্লাহ জবাব দিয়েছিলেন, মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। এক প্রবিষ্ট আবু লাহাব, তোর সন্তান, তোর বাবা, তোর সন্তান, তোর সম্পদ, কেউ তোকে আমার আযাব থেকে রেহাই করতে পারবে না। শেষ পর্যন্ত সেই খোলা ময়দানে পৃথক জায়গায় পচিয়া গলিয়া ধ্বংস হইয়া মারা গেল। এমন দুর্গন্ধ ছড়াইছে, লাশটা পর্যন্ত দাফন করার মতো কোনো মানুষ নাই। শেষ পর্যন্ত সুদানিদেরকে দিয়া তার বংশের মানুষরা টাকার বিনিময়ে লাশটা কোনো মতে দাফন করাইছে। নাউজুবিল্লাহ বলেন। কার বদদুয়া? আওয়াজ কার বদদুয়া? রসুলের সাথে গাদ্দারি করেছিল, আমার নবীর সাথে বেয়াদবি করেছিল, আমার নবীকে বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম। আবার আল্লাহ বলেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবু লাহাব, তুই ধ্বংস হবে। নির্মম ভাবে লজ্জিত হয়ে, অপদস্থ হয়ে সেই জায়গায় মৃত্যুবরণ করেছে। কোন সাথী সঙ্গী তার সাহায্যকার পায় নাই। উতবা ধ্বংস হইছে, আবু লাহাব ধ্বংস হইছে, রইছে কে? তার বউ হাম্মালাতাল আতাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, উতবার মা রইছে। এটা আরো বড় শয়তান ছিল, এটা আরো বড় শয়তান ছিল। আল্লাহর রাসূল যে রাস্তায় হাঁটতেন, ওই রাস্তায় প্রতিদিন খাটা রাখতো। নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আমার নবীকে আল্লাহকে জানাইয়া দিতেন, নে নবী, এই রাস্তায় যাইতে হুঁশে যাইবেন, এখানে সেখানে সেখানে খাটা রাখা আছে। আল্লাহু আকবার। আমার নবীর গায়ে কাটা ঢুকাইয়া কষ্ট দেওয়ার জন্য এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, উতবার মা প্রতিদিন খাটা দিত। আমার নবী এই রাস্তায় যাওয়ার আগে জিবরিল আমিন এসে বলতেন, নে নবী, এই রাস্তায় যাইতে গেলে ওই জায়গায় কাটা আছে, একটু খেয়াল করে যাইবেন। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় ভাড়া দিবেন না, এই এই কাটা আছে, এই কাটা আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ভাই কোনোদিন কাটা ঢুকাইতে পারে নাই, কিন্তু সে চেষ্টা করেছে আমার নবীকে ধ্বংস করার জন্য। আল্লাহ পাক ফরমান, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। মাইকালা ভাই আছেন এখানে? গলার আওয়াজ বাজতো না, মাইকের আওয়াজ না হইলে আওয়াজ নিজের শেষ হয়ে যায়। ওহ, আচ্ছা, তাইলে কিছু করার নাই, আমরা সবর করি। কারণ নাইতে কি করবো, এটা মাইকের ব্যবহার।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু লহবের স্ত্রী উম্মে জামিলা উতবার মাকে বললেন, এই কাটা রাখছ, মনে রাখবে আমার নবীকে কষ্ট দেওয়া তোর পক্ষে সম্ভব হবে না, তুই কিন্তু লাঞ্ছিত বঞ্চিত হয়ে অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। এত কঠিন কৃপণ ছিল। কৃপণতার কারণে শকর্ত কি নিজেই জঙ্গল থেকে কাষ্ঠ কাটিয়ে আনত আর মাথায় করে নিয়ে বাড়িতে তার কাজ চালাইত। সম্পদ এত টাকা পয়সা টাকা সত্ত্বেও কামলা ব্যবহার করতো না, নিজে কাজ করত। কৃপণতার ছিল। একদিন কাঠ কাটিয়ে আসতেছে, গলায় খুব ডাট স্বর্ণের চেন ছিল। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীকে গালি দিলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অপদস্থ করেন, পরকালে অনন্তকালের জাহান্নাম তোমার ঠিকানা বানাইয়া দিবেন। কাঠ কাটিয়ে আসতেছে, কতক্ষণ আসার পরে ক্লান্ত হয়ে পড়ছে, বসছে একটা জায়গায়। আমরা তো বসি ক্লান্ত হইলে, বিশ্রাম নেওয়ার বসি তো। পিছন থেকে একটা দুষ্ট লোক আসছে, তার গলার চেইন ধরে টান দিছে। টান দেওয়ার সাথে সাথে তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবীতে লিখতেছেন এই বিষয়টা। টান দেওয়ার সাথে সাথে শ্বাসরুদ্ধ হইয়া সেই জায়গায় চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের ঠিকানা গ্রহণ করে নিল। বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা আল্লাহ বলতেছেন, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আরেকটি তাফসীর লেখেন তাফসীর মাযহারিতে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই দুষ্ট মহিলাকে জানাইয়া দেন, এ আবু লহবের স্ত্রী উম্মে জামিলা, আমার নবী আমার দুষ্টকে গালি দিয়েছো। আমার নবীকে গালি দিয়েছো, আমার নবীকে অনিষ্ট, আমার নবীর পায়ে কাটা ঢুকানোর চেষ্টা করেছ। হে দুষ্ট মহিলা, আমার হাবিবের কোনো কষ্ট দেওয়া তোর পক্ষে সম্ভব হবে না, অনন্তকালে জাহান্নাম ভোগ করতে হবে। তাফসীরের কিতাবে লেখেন, জাহান্নামে যাওয়ার পরে কি করা হবে? বিশাল লম্বা 70 গজ লম্বা একটি লোহার জিঞ্জির, আগুনের বানানো জিঞ্জির, হাবলুম মিন মাসাদ, লম্বা জিঞ্জিরটা তার মুখের দিকে ঢুকাইয়া দেওয়া হবে, পায়খানার রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই মুখের দিকে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে দিয়ে বাকি অংশটুকু তার গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। আর ওই গলার রশিটা একটা অংশ জাহান্নামের মধ্যখানে কুটি গাছে লোহার আগুনের কুটি, ওই আগুনের কুটির সাথে বেঁধে দেওয়া হবে। অনন্তকাল সেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার নবীকে গালি দিয়েছিল কয়জন? 3 জন। আবু লহব ধ্বংস হয়েছে, তার ছেলে উতবা ধ্বংস হয়েছে, তার স্ত্রী উম্মে জামিলা ধ্বংস হয়েছে। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীকে গালি দিবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালে অনন্তকালের জাহান্নামে জ্বলতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য ছিলেন রহমত। ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। শুধু মুসলমানের জন্য না, কাফেরের জন্য রহমত ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী তাইফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছিল। আমার নবী কিন্তু তাইফবাসীর বদদুয়া করেন নাই। দুই পাশের দুই পাহাড়ের পাহারাদার ফেরেশতা এসে বলেন, নবী গো, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছি, একটা মাত্র অর্ডার, একটা পারমিশন লাগবে। যদি একটা পারমিশন আপনি দেন, আল্লাহর কসম করে বলতেছি, চোখের পলকের সাথে তায়েফের জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন,
বুইস্তু রাহমাতাল আযাবাল লাহুম। ও ফেরেশতার দলেরা শুনে রাখো, আমাকে আল্লাহ একটা সার্টিফিকেট দিয়েছেন। আমার নবীর অনেক সার্টিফিকেট ছিল, এর মধ্যে একটা সার্টিফিকেট খাতামুন নবিয়িন, রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, সাকিয়ে কাউসার, ইমামুল মুরসালিন, এই সমস্ত আমার নবীর সার্টিফিকেট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তাইফের জমিনে মাথা থেকে পা পর্যন্ত রক্তে লাল, ফেরেশতারা সাহায্যের জন্য এগিয়ে আসছে। আমার নবী বলেন, না রে না, না রে না, আমার সাহায্যের প্রয়োজন নাই। আমাকে যে আল্লাহ নবী এবং রাসূল বানায়া প্রেরণ করেছেন, সেই আল্লাহ আমার সকল অবস্থা দেখতেছেন। আমি আপনাদের সাহায্য চাই না। আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন দ্বীনের দাওয়াতের জন্য। দাওয়াতের কাজ চলতেছে, চলবে। কাফেররা যত নির্যাতন নিপীড়ন করুক না কেন আমাকে, আমি ওই দাওয়াত থেকে পিছপা হব না। দাওয়াতের কাজে গিয়া কাউকে ক্ষতি করার চেষ্টা করব না, আমি কাউকে বদদুয়া দিব না। আমার বিশ্বাস এই তায়েফের জমিনে একদিন আল্লাহু আকবার আওয়াজ উঠবে। ও ফেরেশতার দল, আমার বিশ্বাস আজকে হয়তো আমার রক্ত তায়েফের জমিনে পড়েছে, আমার রক্তের বিনিময়ে এখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। একদিন এই জায়গায় ইসলাম প্রচার হবে। তায়েফের মানুষ একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে। এই জন্য আমি বললাম, না রে না, আমি বদদুয়া দিব না। ঠিকই মুসলমান, তায়েফের মানুষ এত সভ্য হয়ে গেছে। আমি নিজে গিয়েছি সেই জায়গায়, তায়েফের মানুষ এত সভ্য, তাকে যদি আপনি কিছু জিজ্ঞেস করেন, এত সুন্দর নম্র ভদ্র ভাষায় আপনাকে জবাব দিবে। আমি সেই দিন আমার কথা স্মরণ পড়েছি। আল্লাহ নবী বলেছেন একদিন তায়েফের জমিনে দিন কায়েম হবে। আল্লাহ নবীর সেই আশা, সেই দোয়া কায়েম বাস্তবায়িত হয়েছে। তায়েফের মানুষ এত ভদ্র, এত ভদ্র, তাদের কাছে সামনে গেলে বোঝা যায় আল্লাহ নবীর রক্ত তাদের জন্য রহমত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমন একজন নবী ছিলেন, সমস্ত নবীগণের ইমাম ছিলেন। ওই দিকে যাওয়ার আমার সময় নেই। আল্লাহু আকবার। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ বিশ্বের মানুষ। এই জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। হ্যাঁ বিশ্বের মানুষেরা। তাফসীরের কিতাবে লেখেন, কেন ইয়া আইয়ুহান নাস বললেন? এখন পর্যন্ত মক্কার কাফিররা সবাই ইসলাম গ্রহণ করে নাই, এখন পর্যন্ত মুসলমানের সংখ্যা বেশি না। ওই জন্য সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ওই আয়াতের তাফসীরের মধ্যে শানে নুজুল লিখতেছেন তাফসীর কুরতুবিতে, তাফসীর মাযহারিতে, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআরিফুল কোরআন, প্রত্যেক তাফসীরের কিতাবে লিখতেছেন তৎকালীন সময়ের মানুষের মধ্যে একটা বৈষম্যর ভাব ছিল, তাদের অহংকারী ছিল। উপরের গোত্রের মানুষেরা নিচের গোত্রের সাথে বিবাহ দেয় না। আমাদের দেশে কান আছে না নাই? আছে, এখনো আছে, তখনও ছিল। সদ্দি খান সাহেব, তাফাদার সাহেব, তালুকদার এখন যে আছে তখনও ছিল। উপরের কোন বংশের মানুষ আইলে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সব সমান, কিন্তু ওই ছোট বংশের লোকটা আইলে জায়গা দিতে চায় না, ভিতরে অহংকার রয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক বাবা এক মা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার নাম কি? আওয়াজ যেমন, বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ের নাম হাওয়া আলাইহাস সালাম। ওই আদম আর হাওয়া থেকে দুনিয়ার সকল মানুষের সৃষ্টি। চাই মুশরিক হোক, চাই কাফের হোক, চাই ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, বাবা মা কিন্তু সবার দুইজন, আদম আর হাওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আরবের মানুষ, মক্কার মানুষেরা, তোমরা শোনো, তোমরা যে বংশের বড়াই করো, চৌধুরী, কান সাপ, তামাদার সাপ, তালুকদার সাপ, এই সাপ সেই সাপ, আবার কেউ সুন্দর কেউ কালো, কেউ একটু লম্বা কেউ কাটো, কেউ একটু মোটা কেউ একটু ছোট, কারো ভাষা ইংরেজি, কারো ভাষা আরবি, কারো ভাষা ফারসি, কারো ভাষা হিন্দি, কারো ভাষা বাংলা, কারো ভাষা উর্দু। এই ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা, বংশের ভিন্নতা, আমি আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। যেটা বলেন সুবহানাল্লাহ। আমার কাছে বংশের কোনো সম্মান মর্যাদা নেই, সাদা কালোর কোনো পরিবর্তন ব্যবধান আমার কাছে নেই। সাদা হইলে আমি সম্মান করি, কালো হইলে অসম্মান করি, তা না। তুমি আরবি ভাষায় কথা বলো, সে বাংলা ভাষায় কথা বলে, এই জন্য আমার কাছে সে অবহেলিত না। আমার কাছে সব ভাষার মানুষ সমান, সব রঙের মানুষ সমান, ছোট কাটো বড় সব আমার কাছে সমান। বেশ কমটা এক জায়গায় আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানব, আমার কাছে সম্মানের একটা মাত্র সূত্র হইল, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে সে আমার কাছে সম্মানী। যার ভিতরে আমি আল্লাহর ডর বেশি আছে, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ডরায়, আমি আল্লাহকে বেশি ডাকে, ওই ব্যক্তিটি আমার কাছে সম্মানী। চাই সে আরবি ভাষাভাষী হোক, বাংলাভাষী হোক, চাই সে সাদা হোক, চাই সে কালো হোক, চাই সে লম্বা হোক, চাই সে খাটো হোক, আমার কাছে কোনো পরিবর্তন নাই, কোনো বেশ কম নাই। আমার কাছে সম্মানের একটা মাত্র সূত্র, সেই সূত্র হইল, যার ভিতরে আমি আল্লাহর ডর বেশি আছে সে আমার কাছে সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সম্মানী কে? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজের কে সম্মানী? যার কাছে আল্লাহর ভয় আছে সে আল্লাহর সম্মানী। আল্লাহ পাক অন্য আয়াতে ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে ফরমান, মান ইয়াত্তাকিল্লাহ, আমাকে যে ভয় করে বেশি, আমাকে যে ডরায় বেশি, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার দুনিয়ার এবং পরকালের সকল সমস্যার রাস্তা বের করে দিই। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করলে দুনিয়ার কোনো সমস্যা আপনাকে আটকাতে পারবে না, পরকালেও আপনি আটকা পড়বেন না। আল্লাহ ঘোষণা দিতেছেন, আল্লাহ ওয়াদা দিতেছেন সূরা তালাকের মধ্যে 3 নম্বর আয়াত, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহর ডর আর ভয় যার ভিতরে আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, তার দুনিয়া এবং পরকালের সকল সমস্যার সমাধান আমি আল্লাহ করে দিব। একটা ঘটনা মনে হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় নবী, ঠিক কি ঠিক না? আওয়াজে বলেন। মাদিয়ান শহর থেকে আসতেছেন, মিশরে যাবেন, সাথে স্ত্রী মুহতারামা। একটি ওয়াদির মধ্যে, ময়দানের মধ্যে আসছেন, স্ত্রীর প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেলেন, খোলা ময়দানে, মরুভূমিতে আগুন কোথায় পাই, পানি কোথায় পাই, কোনো সাহায্যকার নেই, মানুষ নেই, ছোট্ট মরুভূমি ময়দান, এখানে কি করি? চিন্তিত হইয়া পাহাড়ের উপর দিকে তাকাইয়া দেখলেন এটা আলো। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন।
আগুন লম্বা কথা বলার সময় নাই, আগুন আনতে গিয়া নবুয়তি লাভ, সুবহানাল্লাহ। আগুন আনতে গিয়ে কি পাইলেন? নবুয়তি হইয়া গেলেন। নবুয়তি পাইয়া আমার স্ত্রীর কাছে আসছেন। মানুষের ভিতরে নবী তো নবী হইলেও মানুষ তো না, মানুষ না, কথা বলেন না, মানুষ না, মানুষ না, মানুষ তো। এই জন্য মানবিক একটা ভয় ভীতি হয়েই গেছে অন্তরের ভিতরে। তাফসীর কিতাবে লিখতেছেন, আমি বলতেছি না, তাফসীর কাবীরের মধ্যে আছে, তাফসীর কাবীরের মধ্যে কথাটা লিখছেন। চিন্তার ভিতরে একটু চিন্তা করতেছেন, কি করি কি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা অলৌকিক ঘটনা সামনে প্রকাশ করে দিলেন। ডাক দিয়া বলেন, মূসা, হাতের লাঠি আছে, সামনে একটি পাথর আছে। তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, ও মূসা, তোমার সামনে যে পাথরটি রয়েছে সেই পাথরে আঘাত করো, লাঠি দিয়ে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরে লাঠি দিয়ে আঘাত করেন, পাথরটি দু টুকরো হয়ে গেল। ওই পাথরের ভিতর থেকে আরেকটি পাথর বের হয়ে আসলো। আল্লাহ বলেন, মূসা রে, দ্বিতীয় পাথরে লাঠি দ্বারা আঘাত করো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় পাথরে লাঠি দিয়ে আঘাত করলেন, পাথরটি দু টুকরো হয়ে গেল, আরেকটি ছোট পাথর ভিতর থেকে বের হয়ে আসলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলেন, মূসা রে, তৃতীয় ছোট্ট পাথরটি মধ্যে লাঠি দ্বারা আঘাত করো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারে ছোট পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেন। ওই পাথরটি চূর্ণ বিচূর্ণ হইয়া গেল, বালুর মতো উড়ে গেল। ওই তৃতীয় পাথরের ভিতর থেকে খুব ভালো করে বুঝিয়ে রাখবেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলতেছেন যে আমাকে ভয় করে, আমি আল্লাহ তার সমস্যার সমাধান দিব, দুনিয়াতে দিব, পরকালে দিব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দা, তোমার চিন্তার বাহির থেকে আমি আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছাইয়া দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরে আঘাত করলেন, পাথরের ভিতর থেকে ছোট্ট একটি পিপিলিকার মতো প্রাণী বের হয়ে আসলো। আল্লাহু আকবার বলেন। ওই ছোট পিপিলিকার ভিতরে মুখে দানা, একটা খানার দানা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। একটা পাথর, দুইটা পাথর, 3 নম্বর পাথরের ভিতর থেকে পিপিলিকা বের হয়ে এলো। ওই ছোট পিপিলিকার মুখে খানা আছে। আল্লাহ পাক আমার নবীকে দেখাইয়া দিলেন, ওগো নবী, তুমি কালী ময়দানে মরুভূমিতে চিন্তা করতেছ, তোমাকে কে সাহায্য করবে? খানা কোথা থেকে পাবে? পানি কোথা থেকে পাবে? আমি আল্লাহ 3 নম্বর